নেক মনের উদ্দেশ্যকে যেন পুরা করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا। আপনারা দরবার শরীফের মানুষ, আপনারা সকলেই রাসূল প্রেমী মানুষ। রাসূলের ভালোবাসা আমাদের ঈমান। সুতরাং দরবারে বসে দরবার শরীফের মানুষদের দরুদ শরীফ আমার মনে হয় আরেকটু প্রাণবন্ত হওয়া দরকার, আরেকটু হৃদয় থেকে হওয়া দরকার। সাহাবা হুজুররা যখন রাসূলুল্লাহকে দেখতে পেতেন তাদের হৃদয়টা একটা আলাদা জজবায় পরিণত হতো। সাহাবা হুজুররা যখন রাসূলের জবান মোবারকের কথা শুনতেন তাদের অন্তরটা একটা আলাদা জজবার মধ্যে পরিণত হতো। আজকে নবী নেই, রাসূল নেই, সাহাবা নেই, আমরা কিছু মানুষ আছি। অন্তত আমাদের ভিতরে তো নবী প্রেম আছে নাকি গো ভাই? আছে না নেই? নবী প্রেম আছে বলেই তো আমরা এই মাহফিলে এসেছি। কারণ রাসূল প্রেমের মাধ্যম দিয়ে, পীর মুর্শিদের ভালোবাসার মাধ্যম দিয়ে আমরা আমার আল্লাহকে পাবো। তাই রাসূল প্রেমী মানুষ উচ্চ আওয়াজে প্রাণ ভরে আমার নবী পাকের প্রতি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। अजल से हो गया शैदा तुम्हारा या रसूल अल्लाह, अजल से हो गया शैदा तुम्हारा या रसूल अल्लाह, कि मैं दीवाना मस्ताना तुम्हारा या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह आरो जोरे पढ़ेन व अला आले सय्यिदना। हयातुन नबी ताजदारे मदीना, हयातुन नबी ताजदारे मदीना, तलातम तलातम सफीना सफीना। अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह माशाअल्लाह व अला आले सय्यिदना। ओ आया नजर गुंबदे सब्ज़ोए दिल, ओ आया नजर गुंबदे सब्ज़ोए दिल, मुअद्दबो मुअद्दबो मदीना मदीना। अल्लाहुम्मा
সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সমবেত আমার সুধী জ্ঞানী দিন দরদি ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নসিনা আবেদা জাহেদা জাকিরা আমার মা ও বোনেরা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরামগণ, হাফেজে কোরআন, বিশেষ করে এই দরবার শরীফকে যিনি আলোকিত করে রেখেছেন, আমরা যারা এখানে এসেছি অনেকের রাহবার, অনেকের পীর ও মাশায়েখ, শ্রদ্ধেয় ও সম্মানিত হুজুর কেবলা, সাথে সাথে যে মানুষটার নাম না নিলে একটা ফাঁকা থেকে যায়, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন অত্যন্ত প্রিয় জনাব সৈয়দ রুহুল আমিন ভাইজান, সকলকে এবং এই দরবার শরীফ যারা দীর্ঘ কয়েক মাস ধরে এই মাহফিলটাকে সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য পরিশ্রম করে চলেছিলেন, মেহনত করেছেন, দরবার শরীফের স্থায়ী ভাই যারা রয়েছেন সকলকে আলফারা মিশন এবং মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার শরীফের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। সবাই উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখো লাখো কোটি কোটি শুকরিয়া, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। মাশাআল্লাহ, প্রতি বছরের না এবছরেও প্রতাপপুর দরবার শরীফের প্রাঙ্গণে 2 দিন ব্যাপী মাহফিলে ওয়াজ দরজমনে ইসালে সওয়াবে আজ দ্বিতীয় রজনী, দ্বিতীয় দিন। আমরা ধীরে ধীরে আজকের এই রাতের শেষ প্রান্তের দিকে এগিয়ে চলেছি। এতগুলো মানুষ যারা এখানে বসে আছেন, বাবা এর থেকে অনেক মানুষ রাস্তায় আছেন। আমাদের প্রত্যেকের যে মাকসদ, যে উদ্দেশ্য আল্লাহর রেজামন্দি হাসিল করা, আল্লাহকে ভালোবাসা, সেই জন্যই আজ 2 দিন ধরে কষ্ট করে পীরের দরবার শরীফে মাটিতে বসে আছেন। বহু মানুষ আছেন, আল্লাহ পাক তাদেরকে অনেক অর্থ দিয়েছেন, অনেক টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কিন্তু তার মধ্যে কিছু মানুষ আছেন তারা এই দরবার শরীফে এসে এই মাটিতে বসার জন্য এসেছেন। তাদেরকে ভালো রুম দিলে, ভালো জায়গা দিলে তারা বসেন না। তাদের একটাই বক্তব্য থাকে যে আমরা এই প্রতাপপুর দরবার শরীফে এসেছি একটু প্রতাপপুরের মাটিকে ছোঁয়ার জন্য, প্রতাপপুরের এই ভূমির সাথে নিজের দেহকে সম্পৃক্ত করার জন্য, প্রতাপপুর দরবার শরীফে এসে নিজের জীবনটাকে ধন্য করার জন্য। তারা 2 দিন ব্যাপী চলে সব এসে সাধারণ মানুষের মতো, হয়তো তারা সাধারণ মানুষ নয়, অত্যন্ত অসাধারণ মানুষ, অত্যন্ত ধনী মানুষ, কিন্তু সাধারণ মানুষের মতো একদম সাদামাটা ভাবে এই ধুলোতে বসে বসে মাগরিব থেকে বসে বসে জিকির আজকারের সাথে ওয়াজ নসিহত শুনে চলেছে। ওই মানুষগুলোরও একটাই উদ্দেশ্য, এই পবিত্র ভূমিকে দর্শন করে, পবিত্র ভূমির সাথে নিজের শরীরকে সম্পৃক্ত করে আমরা যেন আমার আল্লাহকে হাসিল করতে পারি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এখানে এসেছি আমাদের ভাবা দরকার, কারোর বাড়ি আছে পাশাপাশি কাছাকাছি, কারো হাওড়া জেলা বা অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। যে সমস্ত মানুষ ইচ্ছা করলে এই দরবার শরীফে আসতে পারেন, এবং প্রত্যেক শুক্রবার মাশাআল্লাহ বহু মানুষ আপনারা আসেন, কারণ আপনাদের বাড়ি কাছে, ইচ্ছা করলেই চলে আসেন।
কিন্তু জানবেন যে সমস্ত মানুষগুলো অনেক দূর থেকে এসেছেন, ভারতবর্ষের বাইরে থেকে অনেক মানুষ এসেছেন, তাদের মাকসাদটা কতটা আবেগপূর্ণ, কতটা হৃদয় থেকে এটা আমাকে আপনাকে কিন্তু জাজ করতে হবে। এই দরবার শরীফে এসে আপনারা বসেছেন, ওয়াজ নসিহত শুনছেন, জিকির আজকার করছেন, সেই সমস্ত মানুষগুলো বহু দূর থেকে এসে তারাও জিকির আজকারে শামিল হচ্ছে, ওয়াজ নসিহত শুনছে। একটুখানি নিজে ভাববেন যে আমার মেদিনীপুরে বাড়ি, আমার হাওড়া জেলায় বাড়ি, আমার 24 পরগনা বাড়ি, বা আমার অন্য কোনো জেলায় বাড়ি, আপনাদের যে আবেগ নিয়ে আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ, তারাও কিন্তু একটা আলাদা আবেগ নিয়ে এসেছে। সুতরাং তাদের থেকে একটু শিক্ষা নিতে হবে। আমার আপনার পীর মুজাদ্দিদে জামান, কুতুবুল আলাম, আমিরুশ শরিয়ত, মাহতাবে তরিকত, মহিয়ে সুন্নাত, মহিয়ে বিদআত, আলা হযরত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে কাবুল কান্দাহার থেকে মানুষ এসে দাদা হুজুর কিবলার কাছে বসে থাকতেন, সবক নিতেন, ইলমে তাসাউফ শিক্ষা অর্জন করতেন। বাংলাদেশ থেকে মানুষ এসে আমার দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বসতেন, সবক নিতেন, জিকির আজকার করতেন। ঠিক একই ধারা আজকে এই প্রতাপপুর দরবার শরীফেও বিভিন্ন বাইরে থেকে মানুষ এসে তারা সবক নিয়ে জিকির আজকার করে তাদের দিলটা, তাদের অন্তরটা, তাদের হৃদয়টা আমার আল্লাহর প্রেমে পাগল করার চেষ্টা করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মেজলা হুজুর কিবলার কথাটা মনে পড়ে। মেজলা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির একটু হার্টের সমস্যা দেখা দিয়েছিল এক সময়, বহুদিন আগের কথা বলছি। কলিকাতা থেকে ডাক্তার আসলেন, মেজে হুজুর কিবলাকে চেকআপ করলেন, তাকে দেখলেন। দেখার পরে সেই ডাক্তার সাহেব বলেছিলেন যে মেজে হুজুর কিবলার অর্থাৎ আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির হার্টের একটু সমস্যা দেখা দিয়েছে, তাকে ছোট একটা অপারেশন করতে হবে। সেই সময় খরচ 1 লক্ষ টাকা। সেই সময় আজকে বহুদিন আগে কথা বলছি। তো সবাই ডাক্তার সাহেব এই চিন্তা করেছিলেন যে 1 লক্ষ টাকা খরচ এই মেজে হুজুর কিবলা করবেন কি করে, এনারা পীর ফকির মানুষ, এনারা কি করে করবেন। ডাক্তার সাহেব চুপচাপ আছেন। এমন সময় মেজলা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন ভক্ত বললেন, ডাক্তার সাহেব আমার পীরকে আপনি পরীক্ষা করলেন, কি বুঝলেন? তখন ডাক্তার সাহেব বললেন, আপনার পীরের অর্থাৎ মেজে হুজুর কিবলার পীর সাহেবের একটা অপারেশন করতে হবে, যা অপারেশনটা খরচ হলো 1 লক্ষ টাকা। এই এত টাকা আপনারা কোথায় পাবেন? তখন ওই মেজলা হুজুর কিবলার মুরিদটা বলেছিলেন, ডাক্তার সাহেব আপনি আমার হুজুরকে, আপনি আমার পীর মুর্শিদকে রাজি করান, তিনি এই অপারেশনটা করবেন। আর 1 লক্ষ টাকা দেবার জন্য আমি একা শুধু নয়, তার ভক্ত কয়েকশো মানুষ অপেক্ষা করছে মেজো হুজুরের অপারেশনে 1 লক্ষ টাকা দেওয়ার জন্য। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। মেজো হুজুর কিবলা কাছে ডাক্তার সাহেব গেলেন, পীর সাহেব আপনাকে আমি কলকাতায় নিয়ে যাব, একটা অপারেশন করব, ছোট্ট একটা অপারেশন করলে আপনার আরাম হবে, আপনার কষ্ট হবে না। আমার ভাইরা বাবাজিরা, মুফতি বাংলা ও আসাম মেজলা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই দীপ্ত কণ্ঠে বলেছিলেন, ও ডাক্তার সাহেব শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার অপারেশন করা লাগবে না। যে সমস্ত মানুষের অন্তরটা, যে সমস্ত মানুষের হৃদয়টা, যে সমস্ত মানুষের হৃদয়টা আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, যাদের অন্তর থেকে আমার আল্লাহর জিকির হয়, ওই সমস্ত মানুষদের হৃদয়টা, কলবটা, হৃদয়টা, হাতটা দুনিয়ার কোন ডাক্তার দ্বারা অপারেশন করা লাগে না। তাদের অন্তরের দায়িত্ব, তাদের কলবের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ কুদরতের হাতেই গ্রহণ করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের অন্তরটা আল্লাহর প্রেমে পাগল হয়েছে, যাদের হৃদয়টা আল্লাহর জিকিরে পাগল হয়েছে, দুনিয়ার কোন মানুষ দ্বারা তার অপারেশন করা লাগে না। সেই অন্তর হৃদয়ের দায়িত্ব আল্লাহ পাক কুদরতি হাতে গ্রহণ করে। আমার ভাইরা বাবাজিরা যারা প্রতাপপুরের দরবারে বসে আছেন,
যারা এদিক ওদিক আছেন, আমাদের সকলের একটাই উদ্দেশ্য, সেই অন্তরটা কলব, এর স্থান কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো কলবের মাকাম। সেই কলবটাকে পরিষ্কার করা। যেমন লোহায় জং লাগলে শিরিষ কাগজ দিয়ে ঘষে ঘষে লোহার জাং পরিষ্কার করতে হয়, ঠিক আমার আপনার অন্তরটা জাং পড়ে গেলে আল্লাহর জিকিরের মাধ্যম দিয়ে আমার আপনার অন্তরের জাংটা পরিষ্কার করতে হয়। তো আজকে সেই দরবার হলো জাং, কলবের জাং ছাড়ানো দরবার। আমাদের এই দরবার হলো কলবকে পরিশুদ্ধ করার দরবার। তাই এত লাখো লাখো মানুষ নিজেদের অন্তরকে আত্মশুদ্ধি করার জন্য, নিজের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, আমাদের দিলটা আল্লাহর প্রেমে পাগল করার জন্য আমরা সকলে এখানে ছুটে এসেছি। মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহির কথা ভুলে গেলেন? আপনারা নাম শুনেছেন মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি, বিশাল বড় আলেম ছিলেন। নিজের লাইব্রেরিতে বসে কিতাব পড়ছেন, নিজের লাইব্রেরিতে বসে কিতাব পড়ছেন মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি। এমন সময় একটা চুল উস্কো খুস্কো, পরনের পোশাকটা ময়লা নোংরা, এই রকম একজন মানুষ মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, ও মাওলানা রুম, তুমি কি কিতাব পড়ছো? একটু আমাকে দাও না, আমি একটু পড়ি। মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, বাবা এই কিতাব পড়ার মানুষ কে আছে? মাথাটা নিচু করে কিতাব পড়ছিলেন, মুখটা তাকালেন, তুললেন, দেখলেন একটা অপরিষ্কার জামা পরা, চুল উস্কো খুস্কো, চুলটা পরিপাটি নয়, পোশাক পরিচ্ছদ পরিপাটি নয়, একটা কেমন পারা মানুষ। সে এসে বলছে, ও মাওলানা রুম, কিতাবটা দাও পড়বো। মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহির মস্তিষ্ক তখন ঠিক থাকতে পারেনি, রেগে গিয়েছিলেন। এই পাগল, তুই এই কিতাব পড়বি? তোর কি ক্ষমতা আছে কিতাব পড়ার? বেরিয়ে যা আমার দরবার থেকে, আমার লাইব্রেরি থেকে বেরিয়ে যা। এই মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি ওই পাগল পারা মানুষটাকে লাইব্রেরি থেকে বের করে দিলেন। ওই মানুষটা চলে গেলেন। কিছুটা যাবার পরে মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহির লাইব্রেরিতে আগুন লেগে গিয়েছিল। জোরে বলবেন না? একটু জোরে বলতে পারলেন না? ওই মানুষটা কিছুটা চলে যাবার পরে মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহির দরবারে লাইব্রেরিতে আগুন ধরে গিয়েছিল। মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি শিক্ষিত মানুষ ছিলেন, তিনি বালতি করে পানি নিয়ে নেভাতে যাননি, বরঞ্চ ওই বই রেখে লাইব্রেরির আগুন নেভানো রেখে ওই পাগল পারা মানুষটাকে খুঁজতে চলে গেলেন। পেয়ে গেলেন, পা দুটো জড়িয়ে ধরেছেন। আমার ভাইরা বাবাজিরা কান্না খানা করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি ওই পাগল পাড়া মানুষটার পা দুটো জড়িয়ে ধরে হাও হাও করে কান্নাকাটি করতে শুরু করলেন, বলতে শুরু করলেন, হুজুর বেয়াদবিটা মাফ করেন, ক্ষমা করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাকে অপমান করেছি বলে, আমি আপনাকে আমার লাইব্রেরি থেকে বের করে দিয়েছি বলে আমার লাইব্রেরিটায় আগুন ধরে গিয়েছে। হুজুর বেয়াদবি মাফ করেন, ক্ষমা করেন। বহু মূল্যবান কিতাব রয়েছে, অনেক দুর্লভ কিতাব রয়েছে, এই কিতাবগুলো যদি পড়ে যায় আমি আর কোনোদিন কিতাবগুলোকে জোগাড় করতে পারবো না। হুজুর আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমার লাইব্রেরির আগুনটা ঠান্ডা করে দেন। আমার ভাইরা বাবাজিরা, ওই সময় ওই পাগল পাড়া মানুষটা যার নাম ছিল শামসে তাবরেজ রাহমাতুল্লাহ আলাইহি, ওই সময় শামসে তাবরেজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা তুমি মাওলানা রুম, তুমি আমার পা দোকানা ছেড়ে দাও বাবা, তুমি আমার পা দুটো জড়িয়ে ধরে রয়েছো, দুনিয়ার কোন মানুষ দেখতে পেলে তোমার মান সম্মান ইজ্জতটা শেষ হয়ে যাবে। ও আমার প্রতাপপুরের ভাইরা, ও আমার দরবার শরীফের ভাইরা, কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। অনেক মানুষ হুজুর কেবলার কাছে এসে পড়ে থাকেন, হুজুর কেবলার দর্শন পাওয়ার জন্য পড়ে থাকেন, হুজুর কেবলার মুসাফা করার জন্য ঘন্টার পর ঘন্টা এসে পড়ে থাকেন। অনেক সময় দেখা হয়, অনেক সময় শারীরিক অসুস্থতার জন্য প্রতাপপুর দরবার শরীফে হুজুর কেবলার দেখা পাওয়া যায় না, মনটা ভারাক্রান্ত করে চলে যান। আমার ভাইরা বাবাজিরা, ওই সময় মাওলানা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, আপনার পা দুটো জড়িয়ে ধরলেন আমার মান সম্মানের ইজ্জত নষ্ট হয়ে যাবে না, যাবে না, বরঞ্চ আপনার পা দুটো জড়িয়ে ধরে থাকলে আপনার ভিতরে যে এলেমটা আছে, যে এলেমের দ্বারা আপনি আমার লাইব্রেরিতে আগুনটা ধরিয়ে দিয়েছেন, ওই এলেমটা আমি মাওলানা রুম আমার ভিতরে প্রবেশ করে যাবে। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনার ভিতরে যে এলেম আছে,
যে জ্ঞান আছে, যে শিক্ষা আছে, সেটা আমার ভিতরে প্রবেশ করে। মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি নাচার থাকতে চাই না। হুজুর শামসুদ তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আল্লাহ এই মৌলানা নিজের ভুলটা বুঝতে পেরেছে, এই মৌলানা নিজের ভুল বুঝতে পেরেছে, আমার কাছে মাপ চেয়েছে, আমি আল্লাহ তাকে অন্তর থেকে ক্ষমা করলাম। আল্লাহ আপনি তার লাইব্রেরির আগুনটা ঠান্ডা করে দেন। যে পীরের দরবারে তো দীর্ঘদিন আসছেন, পীরেরা আপনাকে ভালোবাসেন, বাপ হ্যাঁ মহব্বত করেন, অনেক সময় রাগারাগি করে আপনার ভুলের জন্য, আপনাকে পরিবর্তন করার জন্য অনেক সময় হয়তো রাগারাগি করে, কিন্তু আদরটাও করে। আপনি বাড়িতে বিপদে পড়েছেন, ছেলে মেয়ে নিয়ে সমস্যায় পড়েছে, দরবারে হুজুরকে ফোন করলেন, হুজুর আমি এই সমস্যায় পড়েছি, আমাকে একটু সমাধান দেন। হুজুর আপনাকে সমাধান দিলেন, আপনার পরিবার শান্তি পেল। হয় কি হয় না গো বাবা? হ্যাঁ হুজুর এর কাছে আমরা আসি, দোয়াও নি, আমার পরিবারের সমস্যার সমাধানও করি। তো মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি কে যখন বললেন, যাও বাবা তোমার জন্য দোয়া করি, তুমি তোমার লাইব্রেরিতে গিয়ে দেখো তোমার লাইব্রেরির কি অবস্থা। তখন মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি করে লাইব্রেরিতে গেলেন, গিয়ে দেখলেন লাইব্রেরির আগুনটা নিভিয়ে গেছে। মনের মধ্যে একটা সন্দেহ, আগুন ধরে গিয়েছিল, কিছু বই তো পুড়ে গেছে। লাইব্রেরিতে বইগুলোকে পেড়ে 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 দেখছেন, আরে লাইব্রেরিতে যে আগুন লেগেছিল সেই আগুনে লাইব্রেরির বই পোড়া তো দূরের কথা, বইয়ের একটা অক্ষর পর্যন্ত আগুনে পড়ে না। এখন জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কারিশমা বাবা বলে শেষ করা যাবে না। মনকে ঠিক রাখবেন। পীর হিসাবে যাকে মেনেছে যুগের শ্রেষ্ঠ মনে করবেন। পীরের সামনে বসে হাতে মোসাবা কদম বসি করে কথাবার্তা বললে, বাইরে বেরিয়ে এসে যদি আমরা সেই পীরের নামে দুর্নাম করি, পীরের দরবারে গেলাম একটু চাও পেলাম না, পীরের দরবারে গেলাম একটু নাস্তাও পেলাম না, তাহলে জানবেন আপনার ইমানের মধ্যে গন্ডগোল আছে। আপনি যাকে পীর হিসাবে মেনেছেন তাকে আপনি যুগের শ্রেষ্ঠ মনে করতে পারেননি। তাই আমি আপনাদের পা ধরে হাত ধরে বলবো, প্রতাপপুর দরবার শরীফে হুজুরকে যারা পীর হিসাবে মেনেছেন, আধ্যাত্মিক শিক্ষক হিসাবে যারা মেনেছেন, যুগের শ্রেষ্ঠ মনে করবেন। আপনার পীর আপনার কাছে যুগের শ্রেষ্ঠ, আপনার রাহবার আপনার কাছে যুগের শ্রেষ্ঠ, এই মনে করবেন, মজা পাবেন। শুধু জিকির করলে হবে না, পীরের নসবত, পীরের সোহবত আমাদের প্রয়োজন। আমাদের পীর সাহেব হুজুর কেবলারা আমাদেরকে বলতেন, বাবা শুধু এলেম শিখলে হবে না, এলেম শেখার পরে ডিগ্রি অর্জন করার পরে সোহবত নাও, ভালো পীরের সোহবতে গিয়ে নিজেকে তৈরি করার চেষ্টা করেন। আমাদের সীতাপুরের পাশে কোতলপুরে এক হুজুর শুয়ে রয়েছেন, হযরতে আব্দুল্লাহ আব্দাল রহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় আল্লাহর ওলি মানুষ। পীরের কাছে মুরিদ হতে গেলেন, হুজুর আমি একটু আপনার কাছে মুরিদ হতে এসেছি। তখন তার পীর বললেন, বাবা এই পাশে একটা বাগান করেছি, বাগানে একটু পানি দাও তো, গাছের বাগান আছে পানি দাও। তো আব্দুল্লাহ আব্দাল রহমাতুল্লাহ আলাইহি পানি দেওয়া শুরু করলেন। আপনারা মুরিদ আছেন ভালো করে শুনে, শুধু পীরের দরবারে আসবো আর যাবো এটা করলে হবে না, পীরের দরবারে থেকে সময় দিয়ে পীরের খিদমত করার চেষ্টা করেন। পানি দাও বাবা, আব্দুল্লাহ তুমি মুরিদ হতে এসেছো, পানি দাও। হযরতে আব্দুল্লাহ আব্দাল রহমাতুল্লাহ আলাইহি পানি দেওয়া শুরু করলেন। পানি দেয়া হয়ে যাবার পরে আব্দুল্লাহ আব্দাল হুজুর রহমাতুল্লাহ আলাইহি এসে তার পীর মুর্শিদকে বলেননি যে হুজুর আমার পানি দেয়া হয়ে গেছে, এবার কি করব? পানি দেয়া হয়ে গেছে আছেন, আবার পরের দিন পানি দিচ্ছেন, আবার পরের দিন পানি দিচ্ছেন। হুজুর পানি দিতে বলেছে, পানি দিয়ে যাচ্ছেন প্রত্যেকদিন নিয়ম করে। হুজুরের কাছে এসে একবার বলেননি হুজুর আমার পানি দেওয়া শেষ হয়ে গেছে, এবার কি করব? এইভাবে পানি দিতে 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 ভাই 1 মাস 2 মাস 1 বছর 2 বছর নয় 20টা বছর কাটিয়েছেন। কয় বছর? 20 বছর কাটিয়েছেন। 20 বছর কাটানোর পরে আব্দুল্লাহ আব্দাল রহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদের ছোট মেয়েটা একদিন দেখছে যে আব্দুল্লাহ আব্দাল হুজুর রহমাতুল্লাহ আলাইহি পানির পাত্রটাকে মাথায় করে নিয়ে
বাগানে যাচ্ছে পানি দেবার জন্য, কিন্তু তার মাতার সাথে পানির পাত্রের কোনো সম্পর্ক নাই। আব্দুল্লাহ আব্দাল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আর পানির পাত্রটা তার সাথে সাথে চলে যাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার মেয়ে বাপকে এসে বলছে, আব্বা আপনি কাকে রেখেছেন পানি দেওয়ার জন্য? কেন বেটি, কি ব্যাপার? বলে, আব্বা উনি পানির পাত্র মাথায় করে নিচ্ছেন ঠিক কথা, কিন্তু মাথার সাথে পানির পাত্রের কোনো সম্পর্ক নাই। উনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, পানির পাত্রটাও সাথে সাথে চলে যাচ্ছে। বলে, বেটি তুই ভুল দেখেছিস, তুই আরেকদিন দেখ। আমার মনে হয় তুই ঠিক দেখিস, তুই ভুলভাল কিছু দেখেছিস। না তো আমি ঠিক দেখেছি। না, তুই আরেকদিন দেখ। দ্বিতীয় দিন দেখলেন একই অবস্থা। আব্বাকে এসে বললেন, আব্বা আমি ঠিকই দেখেছি। হযরতে আব্দুল্লাহ আব্দাল রহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ বাইরে গেলেন, গিয়ে ডাকলেন, ও আব্দুল্লাহ আমার কাছে এসো। 20 বছর আগে মুরিদকে বলেছিলেন, বাবা আব্দুল্লাহ তুমি আমার গাছে পানি দাও। 20 বছর আগে বলেছিলেন, বাবা আব্দুল্লাহ তুমি আমার বাগানে পানি দাও। আর 20 বছর পরে ওই আব্দুল্লাহর নাম ধরে ডাকছেন, বাবা আব্দুল্লাহ তুমি আমার কাছে এসো। কিতাবে পাওয়া যায় এই 20টা বছরের মধ্যে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সাথে তার পীর মুর্শিদের কোনো কথাবার্তা হয়নি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বাবাজিরা, বুঝতে পারছেন পরিস্থিতি? হযরতে আব্দুল্লাহ আব্দাল হুজুর এলেন, হুজুর আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ বাবা। বাবা তুমি বাড়ি ফিরে যাও বাবা, বাবা আমি তোমার জন্য দোয়া করছি। বলে, হুজুর বড় আশা নিয়ে এসেছিলাম, একটু মুরিদ হব। আমার ভাইরা বাবাজিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আব্দুল্লাহ আব্দাল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি থাকতে পারলেন না। বড় কাকুতি মিনতি করে তার পীর মুর্শিদকে বলতে শুরু করলেন, হুজুর বিয়াদবি মাফ করেন, ক্ষমা করেন। বড় আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম, বড় আকাঙ্ক্ষা নিয়ে আপনার কাছে এসেছিলাম, আপনার হাতে হাত দিয়ে একটুখানি মুরিদ হব। হুজুর আমি 20টা বছর ধরে আপনার খেদমত করেছি, না জানি আমি আপনাকে খুশি করতে পেরেছি কিনা জানি না। হুজুর আমাকে আপনি বাড়ি পাঠিয়ে দিচ্ছেন, অসুবিধা নাই, কিন্তু হুজুর আমাকে একটুখানি আপনি মুরিদ করে নেন। হুজুর পাঠিয়ে দিচ্ছেন, দেন একটু মুরিদ করাবেন না হুজুর, একটু আমাকে মুরিদ করে দেন। আমার ভাইরা বাবাজিরা কানটা কানা করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় হযরতে আব্দুল্লাহ আব্দাল রাহমাতুল্লাহ আলাইহি পীর মুর্শিদ বলেছিলেন, ও আমার মুরিদ তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুধু আমার হাতে হাত ধরেই বায়াত করলে বায়াত হয় এমনটা নয় বাবা। তুমি আমাকে খুশি করেছো, আল্লাহর কোন বান্দা বান্দি যদি পানা পীর শাইখের মাকাম পর্যন্ত পৌঁছে যেতে পারে, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহর ওই বান্দা বান্দিটাকে পানা পীর রাসূলুল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে দেবে। আমার আল্লাহর কোন বান্দা বান্দি যদি পানা পীর রাসূলুল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে যেতে পারে, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহর ওই বান্দা বান্দিটাকে পানা বিল্লাহ বাকা বিল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে দেবে। আমার আল্লাহর কোন বান্দা বান্দি যদি পানা বিল্লাহ বাকা বিল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে যেতে পারে, ওই মানুষটার দুনিয়া নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, ওই মানুষটার আখিরাত নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, বান্দা তোরা কমপ্লিট মুমিন হয়ে যা, আমি আল্লাহ তোদের নিরাপত্তা দান করে দেব। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিরাপত্তা দেবেন কখন? যখন ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর মাকামে পৌঁছবেন। ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর মাকামে যেতে গেলে তার আগের স্তবক ফানা পীর রাসূলের মাকামে আসতে হবে, আর ফানা পীর রাসূলের মাকামে যেতে গেলে তার আগের স্তবক ফানা পীর শাইখের মাকামে আমাকে আপনাকে আসতে হবে। মাশাআল্লাহ। আপনি নিচে বসবেন না, না না সরি না না আপনি সরি যান, নিচে বসুন। যাই হোক, দোয়া নেওয়া, আপনারা এসেছেন দোয়া নিতে, আমিও গুনাহগার এসেছি দোয়া নিতে। উদ্দেশ্য একটাই, দোয়া নিতে।